সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা শুনবেন 1700 বছরের পুরাতন এক লবণ মানুষের গল্প, যা ইংরেজিতে সল্ট ম্যান হিসেবে খ্যাত। বিষয়টি হচ্ছে ইরানের লবণের নিচে সংরক্ষিত লবণ মানুষ। ইরানের চেহারাবাদ লবণকুনির অধীনে চাপা পড়েছিল এক ভয়াবহ আবিষ্কার, সম্পূর্ণ সংরক্ষিত একটি দেহ, যা এখন পরিচিত লবণ মানুষ নামে। প্রায় 1700 বছর আগের এই দেহটি লবণের স্তরে ঘেরা থাকায় অবিশ্বাস্যভাবে অক্ষত রয়ে গেছে। তার চুল, দাড়ি, পোশাক, এমনকি চামড়ার জুতো আর ব্যবহৃত সরঞ্জাম সময়ের ব্যবধানে ঠিকই রয়ে গেছে। গবেষকদের ধারণা, তিনি ছিলেন এক খনি শ্রমিক, যিনি হঠাৎ এক ধসের মধ্যে আটকা পড়ে লবণ শিলার নিচে চাপা পড়েছিলেন। তবে অন্য প্রাচীন মৃতদেহের মতো পচে না গিয়ে লবণ তার দেহকে শুকিয়ে সংরক্ষণ করে ফেলেছিল, যা ইতিহাসের অন্যতম বিস্ময়কর টাইম ক্যাপসুল হিসেবে বিবেচিত। খনিতে কাজ করতে গিয়ে হঠাৎ এক লবণের স্তূপ ধসে পড়ে যায়, আর এই খনিতে চাপা পড়ে যায় এই লোকটি। কেবলমাত্র একটি কঙ্কাল নয়, এই লবণ মানুষ আসলে ইতিহাসের জমাট বাঁধা এক মুহূর্ত। তিনি ছিলেন এক বাস্তব মানুষ, যিনি জীবিত ছিলেন, কাজ করতেন আর মৃত্যুবরণ করেছিলেন পৃথিবীর গভীরে বিপজ্জনক সেই জগতে। আজ তার উপস্থিতি হাজার বছরের ব্যবধান ভেদ করে আমাদের সামনে হাজির হয়। শুধু হাড়গোড় নয়, বরং শতাব্দীর প্রাচীন এক জীবনের গল্প নিয়ে। সেই মানুষটি লবণের খনিতে কাজ করতে গিয়ে লবণের চাপায় পড়ে মৃত্যুবরণ করে, সেই 1700 বছর আগে। লবণ তাকে গ্রাস করেনি, খায়নি। সেই লবণের তাকে শুকিয়ে শুষ্ক করে তাকে ফ্রিজ করে রেখেছে, শুকিয়ে রেখেছে, শুটকি করে রেখেছে, যার ফলে সেই 1700 বছর পরেও সেই চেহারাবাদ লবণের খনি থেকে উদ্ধার করা হয়েছে এই মৃত শুটকি, অর্থাৎ সল্ট ম্যান বা লবণের মানুষ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার নিদর্শন এভাবে প্রকাশ করতে পারে, যেটা আমরা দেখতে পেরেছি। আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে সব কিছু হয়, আল্লাহর ইচ্ছায় মানুষ মৃত্যুবরণ করবে, বেঁচে থাকবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি